আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমি এখন একটা অতি গরিব মানুষ, দুঃখী মানুষ, তার বাড়িতে আসছি তার খা খবর নিতে। তা আপনারা আমার সাথে থাকবেন। থ্রি মানে এনে শরীরের বাড়ি কোনটা এটা তে ভাই আপনারা দেখতে থাকেন। আমি একটা খুব গরিব মানুষ, তিনার বাসায় এসেছি তিনার খা খবর নেওয়ার জন্য। শরীফ ভাই বাচ্চা আছেন না? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি তো শরীফ ভাই। কানে আমি বহু দূর থেকে আইছি, আমি মাদারসর বাড়ি আমার, আমি ওখান থেকে আইছি। আপনি অল্প বেমার বলে যাই না, আপনার বুঝলে আইলাম। আপনি কতদিন ধরে বেমারে পড়ে আছেন? 10-12 বছর হইব। আপনার বেমারটা আসলে কি? বেমারের এটা কোনো নির্ভুল দিশা হয় না। একসরা হইলাম হয়তো টিভির কথা কয়, ইয়াসবা নানান ধরনের বিভিন্ন ধরনের বেমার কামদার এটা কিছু করে হই না। হাঁটা চলার কোনো অসুবিধা আছে নাকি? ও অসুবিধাই বর্তমানে কেন আছে কামদার এটা করে হয় না, নিরন্তর কাম টাম করে হয় না। আপনার ফ্যামিলি পরিয়ালে কতজন মানুষ আছে? কয়গুলো আন দিয়ে আপনার ফ্যামিলি কয়জন মানুষ? 5 জন। 5 জন। 5 জন। দেখেন বন্ধুরা, আমার থ্রি আপনার যে বেমার, আপনি কি সরকারের থেকে কোনো সহায় সুবিধা সহযোগিতা পাইছেন না? নাই না, আমাদের কোনো কিছু পাই হয়নি। হয় পান নাই। আপনার ফ্যামিলির যেগুলা পোলাহান আছে, বাচ্চারা আছে, তারা কি স্কুলে যায় না? নাই স্কুলে যায়, প্রাইভেটে না সরকারি স্কুলে? সরকারি স্কুলে যায়। জায়গায় দেখেন বন্ধুরা, এই মানুষটার এক সাইড মানে প্যারালাইজ, তার বাদেও বেমারে জর্জরিত, তার সাথে চোখেও একটা ডিস্টার্ব আছে বেমার। তে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার যত দর্শক আছেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কোনো ব্যক্তি এই অসহায় মানুষটা নিধার চরের ভিতরে সে বসবাস করে আসতেছে, প্রায় 8-10 বছর ধরে এই চরের ভিতরে আছে। ওনার বাড়ি যেহেতু ফাঁকা ছিল, ওখান থেকে এখানে আইছে। হয়তো সে কিছু কিছু চিকিৎসা পাতি হইতেছে, কিছু আবাদ মৌসুম করে পরিয়াল্লা কিছু করে আপনাকে দোয়া আশীর্বাদে চলাইতেছে। আপনারা যদি কোনো ব্যক্তি আছেন সহযোগিতা করবেন, আমার এই ভিডিওর স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবো, আপনারা স্ক্রিনে ওই ফোন নম্বরে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করবেন। তার সাথে আমি আমার এই বড় ভাই আছে একটা এখানে বসা, ইনার সাথে কিছু তার বিষয়ে আলোচনা করব। ভাই, এই যে মানুষটা শরীফউদ্দিন ভাই, ইনার নাম, ইনি যে বেমার কতদিন ধরে আপনাদের এখানে তো বাড়ি না, তো কিরকম উনির যে পরিয়ালটা চলাইতেছে কিংবা অসুবিধা আপনারা তো দেখতেছেন। তাতে রাইজের বা এই জায়গার মানুষের সহায় সুবিধা পায় না না পায়, আপনার কিছু বলেন ইনার বিষয়ে। তো কোনো সহায় সুবিধা কোনো সরকারের কোনো পা নাই, কোনো যে হয়তো পাবলিকের থেকে কেউ এসে যা করে দেয় দুইটা সহায় করা নাই। তারপর হচ্ছে একটা হাতও বিকলঙ্গ, তুইগুলো একটা বিকলঙ্গ। আমি হয়তো আমার ক্ষেতের পাশেই বাড়ি ঘর, আমি ওই জন্য আসা যাওয়া করি। আর পরিয়ালটা দেখে মোটামুটি নিজের খুব খারাপ লাগে। হ্যাঁ, বউটাও কাম করে আয় না, ইও তো কাম করে আয় না। এই যে 3-4টা বাচ্চা আছে, ওই যে বাচ্চা কটা, ওই বাচ্চা কটা মোটামুটি দেখাই দাও। বাচ্চা কাটা যারা ঘুমাইছে, বউটা খুব চলা অসুবিধা। মানে এর মতো আর দরিদ্র মানুষ আর আইনের চরমতল মতো হওয়ার পায় না। যার নাহি এরা থাকার ঘর, দিন যায় না যায় ছাড়া তো মোটামুটি আসি দিয়ে 1 সপ্তাহ পরে দিয়ে যে কদিন তো থাকেই না। এই হতাশ বেমার আছে, আরো হতাশ বেমারটা এই হাইবাই বেমার, আর এক সাইড প্যারালাইজ, আর ওই যে হাত বিলে দেখা না, হাত বিলে কিছু অবস্থা হয়েছে। এগুলো মানুষের কিছু সহায় করলে এই পরিবারটা কিছুই নাই গো আর কি। আপনার এই যে হাতের যে পায়ের বেমার, আপনি কিছু সরকারের থেকে তো সহযোগিতা পান নাই, আপনার একটা সার্টিফিকেট হয়, এটা কি বানাইছেন? বিকল্প দেন না, বানান নাই। চেষ্টা মেলাই করতেছি কিন্তু পাই নাই, নিজের সব মানুষ নাই গে। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। তার সাথে আমি ইনার যদি সার্টিফিকেট, যেরকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কয়, ইনার সার্টিফিকেট বানানোর জন্য যেখানে দৌড় পাওয়া লাগে আমি নিজে পার্সোনাল ইনার হয়ে কাজ করে দেব, আর ইনার সার্টিফিকেটটা বানিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা যেনারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে এইরকম ভিডিও আপনাদের
মাঝে দিতে পারি। এখানে বলে আজকের এই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।